অগ্নিঅভিশপ্ত ফিনিক্সের প্রতিশোধ। অনেক বছর আগে চীনের এক প্রাচীন সাম্রাজ্যে ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল লুয়ানচেং। সেই গ্রামে জন্ম নেয় এক রহস্যময়ী কন্যা, মেইলি। তার জন্মের সময় আকাশ জুড়ে দেখা দিয়েছিল আগুনে ঢাকা এক বিরাট ফিনিক্স, আর সেদিন থেকেই রাজ্যে ছড়িয়ে পড়ে একটি ভবিষ্যদ্বাণী, যে কন্যা আগুনে জন্মেছে সে একদিন আগুনে রাজ্য ধ্বংস করবে। রাজপ্রাসাদে সেই ভবিষ্যদ্বাণীর কথা পৌঁছতেই সম্রাট আদেশ দেন, মেইলিকে বন্দী করতে হবে। কিন্তু গ্রামের মানুষ মেইলিকে লুকিয়ে বড় করে। বছর পেরিয়ে যায়, মেইলি হয়ে ওঠে কোমল, বুদ্ধিমতী আর দয়ার উদাহরণ। কেউ জানত না তার অন্তরে এক আগুন ঘুমিয়ে আছে। কিন্তু রাজ্যের গুপ্তচর একদিন খুঁজে পায় তাকে। মেইলিকে বন্দী করে আনা হয় জনসমক্ষে। রাজা ঘোষণা দেয়, এ অভিশপ্তা, আজকেই ওকে আগুনে দাহ করা হবে। মঞ্চে দাঁড়িয়ে মেইলির চোখে ছিল না ভয়, ছিল শুধু শান্তি। আগুন যখন জ্বলে উঠল তার পায়ের নিচে, তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। বজ্রগর্জনের সঙ্গে উদয় হল আগুনে মোড়া এক বিশাল ফিনিক্স, তার ডানায় আগুনের ছায়া, চোখে ছিল শাস্তি। ফিনিক্স নিচে নেমে এলো। মেইলির শরীর থেকে আলোকচ্ছটা বেরিয়ে মিলিয়ে গেল সেই পাখির সঙ্গে। মেইলি আর ফিনিক্স এক হয়ে গেল, এক অনন্ত শক্তি। চোখের পলকে রাজপ্রাসাদের প্রাচীর গলে গেল আগুনে, সৈন্যরা পালিয়ে গেল। ফিনিক্সের গর্জনে আকাশ কেঁপে উঠল, যারা নির্দোষকে পোড়াতে চায় তাদের জন্য আগুনই ন্যায়বিচার। সেদিন থেকে লুয়ানচেং গ্রাম হয়ে উঠল এক পবিত্র স্থান, আর আকাশে মাঝে মাঝে দেখা যায় এক আগুনডানা বিশাল পাখি, যে পাহারা দেয় নিরীহের শান্তি। চড়ুই ও কবুতর। এক ছিল এক ছোট্ট চড়ুই পাখি। সে থাকত এক লম্বা গাছে, ডালে ডালে উড়ে বেড়াত আর সারাক্ষণ কিচিরমিচির করত। আর একদিকে একটি শান্ত স্বভাবের কবুতর বাস করত এক ঝোপঝাড়ে ঘেরা গাছে, একটি ঝলমলে ঝর্ণার ধারে। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ঝড় শুরু হলো, প্রবল বৃষ্টি নামল আর বাতাসে গাছগুলো দুলে উঠল। চড়ুইয়ের ছোট্ট বাসা সেই ঝড়ে প্রায় ভেঙে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সে একটা নিরাপদ জায়গার খোঁজে উড়তে লাগল। কবুতর তখন চড়ুইকে দেখতে পেয়ে বলল, এই দিকে আয় ছোট্ট চড়ুই। আমার গাছটা অনেক মজবুত, আর আমার বাসায় তুই আর আমি একসাথে থাকতে পারব। চড়ুই দ্রুত উড়ে এসে কবুতরের পাশে বসে পড়ল। তারা একসাথে গুটিসুটি মেরে বসে রইল বৃষ্টির শেষ পর্যন্ত। ঝড় থেমে গেলে চড়ুই বলল, তুমি অনেক উপকার করলে কবুতর দিদি। তোমার এই ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। কবুতর মৃদু হাসল, বন্ধুরা একে অপরের পাশে থাকে। চড়ুই, একদিন তুইও কারো উপকার করবি। তারপর থেকে চড়ুই আর কবুতর হয়ে গেল পাকা বন্ধু। তারা রোজ সকালে একসাথে গান গাইত আর রাতে তারা আকাশের নিচে গল্প করত। ভালোবাসা ও সহানুভূতি যে কাউকে বন্ধু বানিয়ে দিতে পারে। Wancheng was the name of an ancient village. Meili was born on a day shrouded in fire. A prophecy had spread throughout the village. Born of fire, she will destroy the kingdom. The emperor ordered Meili to be captured. The villagers hid Meili and raised her in secret. Years passed. Meili was gentle yet strange. The kingdom's spies found her. Meili was brought before the public. The king declared, "This is the cursed one." Meili stood calmly before the flames. The sky turned dark. A fire-wrapped phoenix rose. The phoenix and Meili became one. The palace was consumed by flames. For the innocent, fire is justice. Wancheng became a sacred place. A little sparrow lived in a tall tree, always chirping and flying around. A gentle dove lived by a shimmering spring in a bushy tree nearby. One day, dark clouds gathered, a storm began, and the trees swayed. The sparrow's tiny nest nearly broke. Terrified, it searched for a safe place. The dove saw the sparrow and said, "Come here, little sparrow. My tree is strong,
and we can stay together in my home." The sparrow quickly flew to the dove and sat beside it. They huddled together, waiting for the storm to pass. When the storm ended, the sparrow said, "You helped me a lot. I'll never forget your kindness, dove sister." The dove smiled gently. "Friends support each other, sparrow. One day, you'll help someone too." From then on, the sparrow and dove became close friends. Every morning they sang together and at night shared stories. Love and compassion can turn anyone into a friend.